আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, বাজার তো আমরা শুনতে পাচ্ছি কমতির দিকে রয়েছে, মনে হচ্ছে যে অস্বাভাবিকভাবে বাজার কমে গিয়েছে, কিন্তু আজকে চলমান বাজার দেশি পেঁয়াজ কত বিক্রি চলছে? আপনার নভেম্বর মাসের 28 তারিখের বাজার দর বলতে বলতে এখন বাজার দর যে কি বলবো এর ভাষা আমি ডিকশনারিতে আর পাই না, বুঝছেন। তবে পেঁয়াজের বাজার দীর্ঘদিন কমে যাচ্ছে কমতে কমতে আজ একটা শেষ পর্যায়ে চলে আসছে, বুঝলেন, যেটা নজিরবিহীন। এই মেহেরপুর চুয়াডাঙ্গার যে হলেন পেঁয়াজটা, বুঝলেন, এই যে মোটা পেঁয়াজটা, এটা 23 টাকা 24 টাকা বিক্রি হচ্ছে। আর মুড়ি কাটা বিক্রি হচ্ছে, মুড়ি কাটা যা ডিসেম্বর তেল শুরু হয়েছে ওটা বিক্রি হচ্ছে 33 টাকা তেল 35 টাকা, বুঝছেন। তবে এই বাজারের কথা পরে বলবো। বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় ক্ষমতায় আসছে, এই ক্ষমতা আসার পরে এই মানুষ 18 কোটি মানুষ বুক ভরে নিঃশ্বাস নিতে পারতেছে, বুঝলেন। এই নিঃশ্বাস বুক ভরে নিঃশ্বাস নিতে পারতেছে, মুক্ত নিঃশ্বাস। এই নিঃশ্বাস যদি মুক্ত থাকে দেশবাসী, কৃষকেরা, ব্যবসায়ীরা ভালো থাকবে। আর এই মুক্ত নিঃশ্বাস বুক ভরে যে কৃষক নিতে পারতেছে, এটা যদি কোনো দল, কোনো গোষ্ঠী দূষিত করে তাহলে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে, তাহলে কৃষক কেন দাম পাচ্ছে না? কৃষকের পক্ষে এখানে এখনো কেউ নাই, সরকার নাই, সরকারের কৃষি মন্ত্রী নাই, কৃষি মন্ত্রীর কর্মকর্তা গুলা নাই, কৃষক সব জায়গায় অবহেলিত। তাহলে আমরা এমন সরকার কেন গঠন করছি? আমরা 25 বছর সরকারের কবলে পড়ে কৃষকেরা রক্ত দিয়ে কুল পায়, রক্ত দিয়েও সে রক্ষা পায় নাই। তারপরে আমাদের যারা কৃষকের পাশে দাঁড়াতে চেয়েছিল অতীতের কিছু সরকার, তারা মৃত্যুবরণ করেছে। এখন যে নতুন সরকার আসছে, আজ কয়েকদিন ধরে, ইনি আসার পর থেকেই আপনার বাজার মনিটরি, বাজার তদারকি এবং কৃষকের পাশে দাঁড়ানোর জন্য ওনার ইস্তিহারেই ঘোষণা দিয়েছে 5 লাখ টাকা পর্যন্ত কৃষি লোন ইন্টারেস্ট সহকারে মওকুফ করবে। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সবিনয়ে অনুরোধ করি যে কৃষি লোন তো মাফ করবেন, আপনি নিজে মুখে বলেছেন, ক্ষুদ্র লোনও আপনি মওকুফ করে দিবেন। এই আমার মানে ছোট ক্ষুদ্র ব্যবসায়ীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে অনুরোধ করি, কৃষি লোন আপনার আম্মাও মাফ করেছিল, কয়েক লক্ষ কৃষি লোন 91 সালে মাফ করেছিল, আপনিও ইশতেহারে ঘোষণা করেছেন, মাফ করে দিবেন। আর ক্ষুদ্র যারা লোন নিয়েছে, ক্ষুদ্র ব্যবসায়িক, এরা 18টা বড় বড় কোম্পানির তলে পড়ি, ক্ষুদ্র লোনারেরা একদম শেষ হয়ে গেছে। ক্ষুদ্র লোন যারা নিয়েছে তাদের লোন মওকুফ করে দিবেন। আচ্ছা, একটু আপনার কাছে জানতে চাই, আজকের দিনে কৃষকদের অবস্থানটা কোথায়? ভয়াবহ খারাপ। কৃষকের মতো অবহেলিত আর কোনো সংস্থা নাই। যত সংস্থা বাংলাদেশে আছে বর্তমানে কৃষকেরা অবহেলিত, এটা এর কোনো বিকল্প নাই। কৃষকেরা লস খাইতে অবহেলিত হইতে লাস্ট পর্যায়ে চলে গেছে। কৃষকের নাম মুখে নেয় না কেউ, বুঝছেন। কৃষকের তাতে ভর করে কত সরকার ক্ষমতায় আসলো, কত সরকার কত আশ্বস্ত করলো, আমার সরকার ক্ষমতায় গেলে কৃষকের পাশে দাঁড়াবো, কৃষকের দেখবো। কিন্তু আসলেও 25টা বছর, একবার ঈশ্বর সরকারের 9 বছর সরাসরি কবলে পড়েছিল কৃষকেরা, তারপরে 16 বছর গেল আওয়ামী লীগ সরকারের কবলে পড়ে যাওয়া শেষ হলো। এখন নতুন সরকার আসছে, আশা করি কৃষকেরা অবহেলিত থাকবে না, আস্তে আস্তে কৃষকের সাফল্য করে তুলবে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই আপনার বুক ভরে ইতিমধ্যেই সরকার সহযোগিতা করা শুরু করে দিয়েছে, বিভিন্ন জায়গায় ঘোষণা করছে যে কৃষকের পাশে থাকবে, দাঁড়াবে এবং কৃষকের উন্নতি ঘটাবে এবং কৃষকেরা আর অবহেলিত থাকবে না। আচ্ছা, বাজারে এখন অবহেলিত যেহেতু থাকবে না, আলু নিয়ে তো অবহেলিত। আলু শিগগিরই বাণিজ্য মন্ত্রণালয় শিগগিরই বহির্বিশ্বে আলুর বাজার খুঁজে দেখে আলু রপ্তানি করবে। বাণিজ্য মন্ত্রণালয় এটা হচ্ছে প্রথম কাজ, এবং বাণিজ্য মন্ত্রণালয় শিগগিরই বহির্বিশ্বে পেঁয়াজের বাজার খুঁজে বের করে পেঁয়াজ রপ্তানি করবে। এটাই হলো বাণিজ্য মন্ত্রীর
মূলত কাজ, বুঝলেন? তাহলে যেহেতু কাজ, আর দেশের বাজারে তাহলে আলু কত চলছে? দেশের বাজারে আলু পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়ে বাজার একদম পড়ে গেছে। আপনার 9.5 টাকা কেজি থেকে শুরু করে 11.5 টাকা 12 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আচ্ছা, আর হচ্ছে যে আমাদের দেশে তো আপনারা জানেন যে চায়না রসুনের চাহিদা একটু বেশি থাকে, তাই না? কিন্তু চায়না রসুনের জায়গায় দেশি রসুন কত বিক্রি চলছে? শোনেন, আমার দেশের 18 কোটি মানুষের মধ্যে 14 কোটি মানুষই তাদের বুঝ শক্তি কম। মানে চায়না রসুনের গুণগত মান, বাংলাদেশের রসুনের গুণগত মান 100 গুণ ডিফারেন্স, বুঝলেন? বাংলাদেশের রসুন এই 100 গুণ ভালো। এই তার তার কালার এবং তরকারি রান্নলে তরকারি স্বাদ বয়ে নিয়ে আসে, 100 গুণ ভালো। আর চায়না রসুন 90 গুণ গুণগত মান খারাপ। ওইটা বেশি দাম দিয়ে আমরা খাই। আর যেটা দেশি রসুন অনেক ভালো গুণগত মান, তরকারি কালার ভালো হয়, তরকারি 18 ঘন্টা অটুট থাকে, টক হয় না। এটা খাবে না বাঙালি। ওই যে চায়না রসুন যেটা তরকারি কালো হয়ে যায়, তরকারি টক হয়ে যায়, এই বাংলাদেশের রসুনের ডবল দাম, ওইটাই এই বাঙালি কিনে খাবে। আমাদের কোন কোন চিন্তা চেতনার কোন মতের বাঙালি আল্লাহ ছাড়া বলতে পারে না। আচ্ছা, তাহলে সেই জায়গায় দেশি রসুনের কত চলছে, চায়না কত চলছে? জি, দেশি রসুন বিক্রি হচ্ছে আপনার 40 টাকা থেকে 60 টাকা, আর চায়না রসুন বিক্রি হচ্ছে 140 টাকা থেকে 150 টাকা। আচ্ছা, মানে এত এত ডিফারেন্স? এত ডিফারেন্স 100 টাকা থেকে 110 টাকা difference। হ্যাঁ, পার কেজিতে। আচ্ছা, সেই আদা কত চলছে? আদা বিক্রি হচ্ছে, কেরালা বিক্রি হচ্ছে 103 টাকা থেকে 5 টাকা, চায়না বিক্রি হচ্ছে 110 টাকা থেকে 15 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আরেকটু জানতে চাই, শেষ মুহূর্তে আমরা চলে এসেছি আসলে বর্তমান শ্যামবাজারের যে অবস্থান, আমি তো পুরো একবারে নীরব অবস্থান দেখতে পাচ্ছি, কিন্তু এই নীরবে ভয়াবহতা কি কাটবে না? এটা আমাদের চিরাচরিত নিয়ম। রোজা আসলেই, রোজা আসতেছে, তার আগে 18 কোটি মানুষের 15 কোটি মানুষ আপনার যত রকম পণ্য লাগে এক মাসে, পেঁয়াজ, রসুন, আদা, খেজুর, আপেল, কমলা, আপনার যত তেল, ময়দা যত লাগে, আপনার রোজা শুরু হওয়ার আগেই 2 দিনে কিনে ফেলা যায়। 2 দিনে কেনার কারণেই হঠাৎ বাজারটা 35 টাকা, পেঁয়াজের বাজার 55 টাকা হয়ে গেছিল। 14 কোটি মানুষ 2 দিনে বাজার করেছে 1 মাসের বাজার, বুঝছেন? যার জন্য বাজার, প্রত্যেকটা পণ্যের বাজার, আমি পেঁয়াজ, রসুন, আদা, আলু, শুকনা মরিচ, আপেল, কমলা, খেজুর, যত পণ্য আছে সব পণ্যের দাম 2 দিনে অনেক বেড়ে গেছিল, বুঝছেন? এখন কিনা কমে গেছে, এখন বেচা কেনা কমে গেছে। আপেল কন, খেজুর কন, আপনার কমলা কন, এবং তেল কন, ময়দা কন, পেঁয়াজ কন, রসুন কন, প্রত্যেকটা পণ্যের দাম সহনীয় পর্যায়ে চলে আসছে, বুঝলেন? গোটা রোজার মধ্যে আমাদের পেঁয়াজ রসুন এবং আলু, আদা, এগুলোর দাম আর বাড়বে না। প্রত্যেকটা পণ্যই সহনীয় পর্যায়ে থাকবে, কোনো ক্রমেই বাজার বাড়বে না আমাদের এই 4টা পণ্য। আর আপনার খেজুর, আপেল, কমলা, এগুলোর দামও সহনীয় পর্যায়ে থাকবে। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ।